হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি মৌ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালোই আছি। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব হোমমেড কন্ডিশনার। তোমরা হয়তো ইউজ করে দেখেছো, যেসব কেমিক্যাল জাত কন্ডিশনারগুলো আছে, যেগুলো কিনতে পাওয়া যায়, ওগুলো ইউজ করলে অনেকটা হেয়ার ফল হয়। আমি নিজেও ইউজ করে সেটা বুঝতে পেরেছি। তো সেই জন্য আমি একটা হোমমেড কন্ডিশনার বানিয়েছি। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এবং হোমমেড কন্ডিশনারটাই হেয়ার ফলটা অনেকটা কম হয়, আর চুলটা অনেকটা গ্লেজি হয়, শাইনি হয়। তো তোমরা এই হোমমেড কন্ডিশনারটা অবশ্যই বাড়িতে ট্রাই করো। খুব সহজেই এটা বাড়িতে তোমরা বানিয়ে নিতে পারবে। তো সেই কারণেই আজকে আমি ভাবলাম আমি যে কন্ডিশনারটা আমার চুলে ইউজ করি সেটা একটু তোমাদের সাথে আমি শেয়ার করি। তো সেই কারণেই আজকে ভিডিওটা বানাচ্ছি। হোমমেড কন্ডিশনারটা বানানোর জন্য দেখো, আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপের হাফ কাপ মেথি। তারপর এটা আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব মেথিটাকে। দেখো, মেথিটা আমি এখানে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপর আমি এই মেথি ধোয়া জলটা ফেলে দেব। তারপর এর মধ্যে আমি আবার দেখো এখানে 1 কাপ জল অ্যাড করে নিচ্ছি মেথিটার মধ্যে। এই জলটা অ্যাড করে নেওয়ার পর পুরো সব মেথিগুলোকে আর কি জলের মধ্যে ডুবিয়ে দেব ঠিক করে। তো আমার বাটিটা দেখতেই পাচ্ছ ছোট হয়ে গেছে, একটু জলগুলো সব পড়ে যাচ্ছে। তো এই দেখো, এইভাবে আমি মেথিটাকে সারা রাত এইভাবেই ভিজিয়ে রেখে দেব। তো দেখো, এখানে সারা রাত মেথিটাকে ভিজিয়ে রাখার পর মেথিটা কতটা ফুলে গেছে, আর জলের কালারটা দেখতেই পাচ্ছ তোমরা কতটা চেঞ্জ হয়ে গেছে। তো এবার আমি এই জলটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এখানে দেখতেই পাচ্ছ মেথিটা খুব ভালো করে আমি ছেঁকে নিয়েছি। এবার আমি একটা প্যানের মধ্যে মেথিগুলোকে দিয়ে দেব। মেথিগুলোকে দেওয়ার পর এর সাথে আমি 2 কাপ জল অ্যাড করব। এবার এটাকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে বসিয়ে দিচ্ছি। এটাকে এখন আমি 30 মিনিটের জন্য কুক করে নেব খুব ভালো করে। আর কিছুক্ষণ পরপরই এটা নাড়তে থাকবো, না হলে নিচটা পুরো লেগে যাবে। তো তোমরা যখন এটা বানাবে কিছুক্ষণ পরপরই চামচ দিয়ে এটাকে নেড়ে দেবে, আর না হলে জিনিসটা পুরো নিচে লেগে যাবে। প্রায় এটা আমি 25 থেকে 30 মিনিটের মতো কুক করেছিলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা, আমার মেথিটা এখানে গরম হতে শুরু করে দিয়েছি, একটু ফেনা ফেনা বেরোচ্ছে। আর কিছুক্ষণ পরপরই এইভাবে নাড়ছি আমি। তোমরাও ঠিক এই প্রসেসেই এটাকে নাড়া দিতে থাকবে। তো দেখো, এটার অলরেডি কালারটা চেঞ্জ হতে শুরু হয়ে গেছে। আস্তে আস্তে একটা আঠালো ভাব চলে আসবে। দেখো, এখানে জিনিসটা তৈরি হয়ে এসছে, অনেকটা আঠালো ভাব এসে গেছে। তো এই পর্যায়ে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এবার আমি এটাকে ছাঁকনি দিয়ে আস্তে আস্তে করে খুব ভালো করে ছেঁকে নেব। তো দেখো, এখানে আমি খুব ভালো করে এটাকে ছেঁকে নিয়েছি।
চেকে নেওয়ার পর আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতো এটাকে আমি ঠান্ডা করে নেব। তারপরে একটা কন্টেনারের মধ্যে ঢেলে নেব, কারণ গরম অবস্থায় ঢাললে জিনিসটা নষ্ট হয়ে যাবে। সেই কারণে দেখো আমি এখানে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি আধ ঘন্টা মতো। তারপর আমি কন্টেনারটার মধ্যে ঢেলে নিচ্ছি। এটা একটা রোজ ওয়াটারের কন্টেনার, তো আমার কাছে এটাই ছিল। এটা আমি খুব ভালো করে পরিষ্কার করে এটার মধ্যে ঢেলে নিচ্ছি। তোমাদের কাছে যে রকম কন্টেনার থাকবে সেটার মধ্যে তোমরা ঢেলে নেবে এবং এটাকে ফ্রিজে স্টোর করে রেখে দেবে। এটা তোমরা 15 থেকে 20 দিনের মতো ইউজ করতে পারবে। তো দেখতেই পাচ্ছ এটা কতটা আঠালো হয়েছে, একদম কন্ডিশনারের মতো বলা ভুল, এটাও তো হোমমেড কন্ডিশনার। তো এটা আশা করি খুবই ভালো ফল পাবে তোমরা যদি এটা হেয়ারে ইউজ করো। এটাতে হেয়ার ফল প্রচুর কম হবে অ্যান্ড চুলটা শাইনি সিল্কি হবে। তো আমার কিছুটা এখনও এক্সট্রা থেকে গেছে, এটা আমি আরেকটা আলাদা কন্টেনারে রেখে দেব। যখন ইউজ করবো ওই বোতলটার মধ্যে ওই কন্টেনারটাকে ঢেলে ঢেলে ইউজ করব। তো দেখো এখানে আমার কন্ডিশনার রেডি পুরো। তো চলো এটা আমি এখন তোমাদেরকে আমার চুলে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তো দেখো আমি চুলে শ্যাম্পু করার পর চুলটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে আমি হোমমেড কন্ডিশনারটা অ্যাপ্লাই করছি। তো দেখো এটা এখন আমি স্ক্যাল্প থেকে পুরো এন্ড অফ দ্য পার্ট অবধি খুব ভালো করে চুলের মধ্যে হোমমেড কন্ডিশনারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরাও ঠিক এইভাবে কন্ডিশনারটাকে অ্যাপ্লাই করবে হেয়ার ওয়াশের পরে। অ্যাপ্লাই করে নেওয়ার পরে এটাকে আমি চুলের মধ্যে 10 মিনিটের জন্য এভাবে রেখে দেব। তারপরে আমি জল দিয়ে খুব ভালো করে চুলটাকে ধুয়ে নেব। দেন তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আমার চুলটা কতটা সিল্কি অ্যান্ড শাইনি হয়েছে, তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে। চুলটা দেখো আমি খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর ড্রাই করে নিয়েছি। তারপর এখানে আমি চুলটাকে আঁচড়ে নিচ্ছি এবং দেখতেই পাচ্ছ আমার চুলে কোনো সেরকমভাবে জট পড়ে নেই। এটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, এটা একদম হেয়ার ফল তোমাদের কম হবে। খুবই ভালো একটা কন্ডিশনার এটা। তোমরা তো অনেকে বলতে সবাই কন্ডিশনার ইউজ করো, তো তোমরা যদি এইভাবে হোমমেড কন্ডিশনারটা ইউজ করো তোমাদের হেয়ার ফল কম হবে। আর